যে সরকার একজন সংসদ সদস্যের নিরাপত্তা দিতে পারে না, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সংগ্রামী ছিলেন বসে আপনারা লক্ষ্য করেছেন সংসদের মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে ইতিহাসের সর্বোচ্চ মজুদ এখন আমাদের দেশে তেলের রয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রশ্ন করেন তাহলে পেট্রোল পাম্প গুলোতে ৩-৪ কিলোমিটার গাড়ির লাইন কেন? মানুষ কেন সেখানে তেল কিনতে গেলে তেল পায় না? 2-3-4 ঘন্টা দাঁড়িয়ে যখন পাম্পের সম্মুখে যায় অনেক পক্ষ বলে তেল শেষ হয়ে গিয়েছে, বেকার আর 3-4 ঘন্টা সময় নষ্ট হলো। ওই ভুক্তভোগীদেরকে নিয়েও তারা নমস্কার করেন, বলেন ওরা নাকি সেখানে প্যানিক তৈরি করার জন্য, চুরাই পথে তেল বিক্রি করার জন্য লাইন দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এই ধরনের মস্করা আর কত জনগণকে নিয়ে পড়বেন? আপনি গতকালকে দেখলাম সেখানে অর্থমন্ত্রী মহোদয় বলছেন পুরো বর্গীকরণ বরদাস্ত করা হবে না। মুখে যা বলেন আর বিপরীতটাই তারা কাজ করেন। আপনারা দেখেন সিটি কর্পোরেশনের নিয়োগ প্রশাসক নিয়োগ করা হয়েছে, জেলা পরিষদের দলীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে দলীয় একজন শৃঙ্খলাবি, একটা গার্মেন্টসের সেই ম্যানেজারকে গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী গবেষণা কর্মী শিক্ষকদেরকে পদ দিয়ে দলীয় ব্যক্তিদেরকে যারা লেখারে লেখা দান লেখার স্লোগান দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল তাদেরকে বিদ্রোহী করা হয়েছে। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করলাম বিশ্ববিদ্যালয়ের শুধু বিসি নয়, ওবিসি ট্রেজারার অল প্রমোশ সব ইতিমধ্যে পরিবর্তন করে দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিরোধী দলীয় যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী তাদেরকে বাছাই বাছাই করে এখন বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই যে ফাঁসিবাদী নীতি, এই যে অন্যায় তত্ত্ব যেমন মেধার মূল্যায়ন দেওয়া হচ্ছে না, যা জাতির সাথে তারা যে বিশ্বাসঘাতকতা করছেন এর চড়া মূল্য জাতির সম্মুখে এই ব্যক্ত সরকারকে আগামীতে দিতে হবে ইনশাআল্লাহ। জনগণ জীবন থেকে উঠেছে, গর্জে উঠেছে, রাজপথে নেমেছে, তখন জনস্রোতের কাছে বাঁচানত করে যেভাবে হাসিনা পালিয়ে দিয়েছেন, এবারও বিদ্যুতের লোডশেডিং জ্বালানি বৃদ্ধির কারণে সকল জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে, নিম্ন আয়ের মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে দুমুঠো চাল ডাল নেওয়ার মতো তার অবস্থা এখন ত্রাহি অবস্থায় রয়েছে। এই যখন মানুষের ঘৃণা দেখে নিবে, অতিষ্ঠ হয়ে যাবে, দেয়ালে পিঠ দেখে যাবে, তখন আর মুখ রুচক এই সমস্ত প্রচার চলবে না, রাজপথেই তার সমাধান হবে। এবং আপনাদের সেই ঘটনাগুলো মিথ্যাবাদী সেই বক্তব্যের জন্য জনগণ রাজপথেই দিবে ইনশাআল্লাহ।